দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল রাতে দুই মন্ত্রী এবং জেলা নেতৃত্বদের সঙ্গে আলোচনায় পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল নেতৃত্বদের নিজেদের মধ্যে দূরত্ব বা অভিমান অনেকটা কমলো বলে মনে করা হচ্ছে। 2021-এর বিধানসভায় দুর্গাপুরে পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিশ্বনাথ পারিয়ালকে হারিয়ে জয়লাভ করেছিল বিজেপির লক্ষণ ঘড়ুই। সেই সময় স্পষ্ট হয়ে গেছিল দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে। তাই এই বিধানসভা কেন্দ্রকে পুনরায় উদ্ধার করার জন্য আবার সেই প্রার্থী বিশ্বনাথ পারিয়ালকেই দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিকভাবে পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরে পশ্চিম বিধানসভা কেন্দ্রটি বিশ্বনাথ পারিয়ালকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। এই ঘটনায় খুশি বিশ্বনাথ। আবারও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর খুশি তার অন্যান্য অনুগামীরা। অন্যদিকে গতকাল রাতে কয়েকজনকে ধমকেও দিয়েছেন বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী। তাদের মধ্যে অনেকেই আজ কথা বললেন না মিডিয়ার সামনে। যেমন কথা বললেন না পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তবে মন্ত্রী প্রদীপ মজুমদার স্পষ্ট ভাষায় জানালেন সকলকে সঙ্গে নিয়েই চলতে হবে। আগামী দিনে এমনই বার্তা দিয়েছেন নেত্রী। তাকেও তার বিধানসভা ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। আর বিশ্বনাথ পারিয়ালকে পশ্চিম কেন্দ্রটির জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, সাংগঠনিকভাবে মজবুত করতে হবে। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। লোকসভা নির্বাচনটা করতে হবে এই বার্তা দিয়ে। পূর্ব বিধানসভা পশ্চিম বিধানসভায় দায়িত্ব কারা কারা পেলেন যদি একটু বলেন। যে যার বিধানসভা দেখবে, যেখানে আমাদের বিধায়ক নেই সেখানে, যেমন এই পশ্চিমে আমাদের যিনি প্রার্থী ছিলেন বিশ্বনাথ পারিয়াল, তার দায়িত্ব থাকবে। আর সবাইকে সহায়তা। পূর্ব জেলায় কি কেউ বিশেষ দায়িত্ব কেউ পেলেন? না, ওরকমভাবে সেটা তো একটা আলাদা কমিটির আগের দিন অ্যানাউন্স করে দিয়েছে। কিন্তু এছাড়াও যেমন আমি দক্ষিণে বাই ইলেকশনে দেখেছিলাম, সেখানে আসানসোলে, সেখানে আমি তাপস ভাই, তারপরে আমাদের সভাধিপতি, এরাও দায়িত্ব থাকবে। মানে দায়িত্ব মানে কি, সবাইকে হেল্প করবে। ওখানে সকলেই হেল্প করবে। হ্যাঁ নিশ্চয়ই, ওই তো প্রার্থী ছিল। লোকসভা ভোটে একসাথে চলার বার্তা দিয়েছেন। ঠিক কি বললেন? এইটাই তো, সবাই একসঙ্গে, ওই যে বললাম, একে অপরকে সহায়তা করবে সবাই। এই যে বিভিন্ন মিডিয়া যে দ্বন্দ্বের কথা, কোনো দ্বন্দ্ব না, এখানে কোনো ম্যাডাম আজকে এখানে তো পুরুলিয়া যাচ্ছেন, তারপর কালকে বাঁকুড়া। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। মুখ্যমন্ত্রী দুর্গাপুরে আপনাদের সাথে মিটিং করলেন, কি বার্তা দিলেন? বার্তা হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ 2024-এর লোকসভা নির্বাচন আমাদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। এটা শুধু পশ্চিমবঙ্গবাসীর কাছে নয়, সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের, মানে জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে ভারতবর্ষে যে সাম্প্রদায়িক শক্তির উত্থান, তাকে মানে প্রতিহত করার জন্যে যে ঐক্যবদ্ধ লড়াই এবং সংগ্রাম দরকার, সেই লড়াই করার নির্দেশ উনি আমাদেরকে গতকাল মিটিংয়ে দিয়েছেন। দুর্গাপুর পশ্চিম বিধানসভায় কাকে দায়িত্ব দেওয়া হবে? দুর্গাপুর পশ্চিম বিধানসভায় আমাদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের বিশ্বনাথ পারিয়াল প্রাক্তন বিধায়ক হিসাবে আমাকেই দায়িত্বটা দেওয়া হয়েছে। নতুন করে যে সিটগুলি বিজেপির দখলে গেছিল, সেগুলি কি পুনরুদ্ধার করার কি চেষ্টা এখন? ওটাই তো আমাদের লক্ষ্য, যে বাংলাকে পুনরুদ্ধার করতে হবে। ভারতবর্ষকে সাম্প্রদায়িক এবং বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা প্রতি মুহূর্তে কলঙ্কিত করার চেষ্টা করছে, ভারতবর্ষের সংবিধানকে তাদের মূলে কুঠারাঘাত করে সংবিধানকে দুর্বল করছে, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে গণতন্ত্রকে নগ্ন করে ধর্ষণ করে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটাতে চাইছে, তাদের বিরুদ্ধেই হচ্ছে যে লড়াই। এবং সেই লড়াই বাংলার মাটি থেকে শুরু হয়েছে, সারা ভারতবর্ষে সেটা ছড়িয়ে পড়বে। দলের বেশ কিছু নেতার বিরুদ্ধে আপনার অভিযোগ ছিল, সেগুলো কি জানিয়েছিলেন দিদিকে? দেখুন, এটা দলের আভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার যদি কোথাও কোনো বক্তব্য থাকে, নিশ্চিতভাবেই আমার দলের সর্বোচ্চ নেত্রী বা দলের যারা সর্বোচ্চ দায়িত্বে আছেন তাদের কাছে তো অভাব অভিযোগ জানাতেই হবে। বাড়ির পরিবারের কেউ যদি হচ্ছে যে সমস্যায় পড়ে, তখন পরিবার সেই সদস্য হচ্ছে কার কাছে অভিযোগ করে? তার অভিভাবকের কাছে অভিযোগ করে। আমার যদি কিছু থাকে, নিশ্চয়ই অভিভাবক হিসাবে আমার দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই অভিযোগ জানাবো। আপনার প্রতি আস্থা রেখেছে, আপনার প্রতি আস্থা রেখেছে দিদি, এটা কেমন, কিভাবে?
না না, আস্থা আগেও ছিল, বিশ্বাস আগেও ছিল, এখনও অটুট আছে সেই আস্থা এবং বিশ্বাস। আমাকে যখন দল যেভাবে দায়িত্ব দেয় আমি সেই দায়িত্বটাকে সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করি। কিছুটা আগের অভিজ্ঞতা ছিল। এটা তিক্ত অভিজ্ঞতা নয়, মানে আমাকে যখন যেভাবে দল দায়িত্ব দেয় আমি সেই দায়িত্বটাকে সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করি। আমি মাটি থেকে লড়াই করে উঠে এসেছি, লড়াই আমার রক্তে, লড়াই আমার শিরাতে, লড়াই আমার ধমনীতে, লড়াই করতে ভালোবাসি। সেদিনকেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছিলাম, আজকেও হচ্ছে সাম্প্রদায়িক শক্তি, বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই, এবং সেই লড়াইয়ে যে অগ্রণী ভূমিকা বিশ্বনাথ পারিয়ালকে যদি হচ্ছে দলের হয়ে কোথাও পালন করতে হয় নিশ্চিতভাবে সেটা পালন করব। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও শোনা, রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হলো 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।